নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বরের আদেশে যাকব যখন কনানে ফিরছিলেন তখন লাবন তার পিছু নিলেও ঈশ্বর তাকে রক্ষা করেন। পথে স্বর্গদূতদের দেখা পেলেও এসোর আগমনের খবরে যাকব আতঙ্কিত হয়ে পড়েন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের পথে চললেও ভয় আমাদের বিশ্বাসকে পরীক্ষা করতে পারে। আজকের পর্বে আমরা আদিপুস্তক ৩২ অধ্যায়ের বাকি অংশ আলোচনা করব। এখানে আমরা যাকবের সেই বিখ্যাত মল্লযুদ্ধ এবং তার নাম বদলে ইসরায়েল হওয়ার কাহিনী দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের প্রথম পুস্তক আদি পুস্তক অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকটির ৩২ অধ্যায়ের ৬ পদ অবধি আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য অংশটি হচ্ছে এই অধ্যায়ের ৭ পদ থেকে ৩২ পদ পর্যন্ত। আসুন আমরা প্রথমে ৭ ও ৮ পদটা পাঠ করি। আদি পুস্তক তার ৩২ অধ্যায় ৭ ও ৮ পদ। আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন আদি পুস্তক ৩২ অধ্যায় ৭ ও ৮ পদ। তখন যাকব অতিশয় ভীত ও উদ্বিগ্ন হইলেন, আর যে সকল লোক তাহার সঙ্গে ছিল তাহাদিগকে ও গোমেশাদির সমস্ত পাল ও উষ্ট্রগণকে বিভক্ত করিয়া ২ দল করিলেন। কহিলেন, এসৌ আসিয়া যদ্যপি এক দলকে প্রহার করেন, তথাপি অন্য দল অবশিষ্ট থাকিয়া রক্ষা পাইবে। যাকবের মনে হয়েছিল যে তিনি খুব সংকটে পড়েছেন। এসৌ আসছেন শুনে তিনি তার লোকদেরকে ২ ভাগে ভাগ করে দিলেন। তিনি এই ব্যবস্থা এই জন্য নিলেন যে এসৌ এসে যদি একটা দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তো অন্য দলটা পালাতে পারবে। লক্ষ্য করুন এরপর যাকব কি করলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। আসুন আমরা ৯ আর ১০ পদটা পাঠ করি। তখন যাকব কহিলেন, হে আমার পিতা অব্রাহামের ঈশ্বর ও আমার পিতা ইসাহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে, তোমার দেশে জ্ঞাতীদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচরণ করিয়াছ, আমি তাহার কিছুরই যোগ্য নই। কেননা আমি নিজ যষ্টিখানি লইয়া এই জর্দন পার হইয়াছিলাম, এখন ২ দল হইয়াছি। এই মানুষটি এখন ঈশ্বরের কাছে আর্তনাদ করে আবেদন জানালেন, এই বলে যে তিনি অব্রাহামের ও ইসাহাকের ঈশ্বর। যাকবের জীবনে যে অল্প পরিবর্তন এসেছে আমরা এখানে সেটা লক্ষ্য করতে পারি। এই প্রথমবার তিনি স্বীকার করলেন যে ঈশ্বরের দৃষ্টিতে তিনি একজন পাপী। এটা ঠিক যেমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে তারা যে পাপী সেটা স্বীকার করে না। আমরা সবাই পাপী, অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ লাভ করেছি। আমরা যতদিন এই জীবনে আছি ততদিন স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত নই। আর আপনি কি জানেন যে ঈশ্বর পাপকে কখনোই স্বর্গে প্রবেশ করতে দেবেন না? আমি কখনোই সেখানে যেতে পারবো না যদি আমার মধ্যে পাপ থাকে। আর সেই কারণে ঈশ্বর আমাকে একটা নতুন স্বভাব দিয়েছেন। আমার পুরনো স্বভাব পরিবর্তনযোগ্য ছিল না। যাকব এখন বলতে শুরু করেছিলেন যে তিনি কিছুরই যোগ্য নন। কোনো মানুষ যখন এইভাবে ঈশ্বরের দিকে অগ্রসর হতে শুরু করে তখন সে উপলব্ধি করে যে ঈশ্বরও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। যাকব একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছেন। আমি নিজ যষ্টিখানি লইয়া এই জর্দন পার হইয়াছিলাম, এখন আমি ২ দল হইয়াছি। তিনি কেবল তার যষ্টি অর্থাৎ তার লাঠি নিয়ে জর্দন পার হয়েছিলেন, এছাড়া তার আর কিছুই ছিল না। এখন তিনি ফিরে আসছেন আর তার ২টি দল আছে,
আসুন আমরা আরও দুটো পদ পাঠ করি। আদিপুস্তক তার 32 অধ্যায় 11 এবং 12 পদ। বিনয় করি আমার ভ্রাতার হস্ত হইতে, এসৌর হস্ত হইতে আমাকে রক্ষা করো, কেননা আমি তাহাকে ভয় করি, পাছে সে আসিয়া আমাকে ছেলেদের সহিত মাতাকে বধ করে। তুমিই তো বলিয়াছ, আমি অবশ্য তোমার মঙ্গল করিব এবং সমুদ্র তীরস্থ যে বালি বাহুল্য প্রযুক্ত গণনা করা যায় না, তাহার ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। যাকব সত্যি করেই ঈশ্বরের কাছে কান্নাকাটি করেছিলেন। এই রাত তার জন্য একটা অত্যন্ত কঠিন রাত হতে যাচ্ছিল। আমরা এই বিষয়ে পরের কয়েকটা পদে পাঠ করব। আসুন আমরা 13 থেকে 15 পদ পর্যন্ত পাঠ করি। আদিপুস্তক আর 32 অধ্যায় 13 থেকে 15 পদ আমরা পাঠ করি। আপনি আমার সঙ্গে দেখুন। পরে যাকব সেই স্থানে রাত্রি যাপন করিলেন ও তাহার নিকটে যাহা ছিল তাহার কতক লইয়া তাহার ভ্রাতা এসৌর জন্য এই উপঢৌকন প্রস্তুত করিলেন। 200 ছাগি ও 20 ছাগ, 200 মেষি ও 20 মেষ, সবচ্ছা দুগ্ধবতী 30 উষ্ট্রী, 40 গাভী ও 10 বৃষ এবং 20 গর্দভী ও 10 গর্দভ শাবক। যাকব এখন তার পশুপালের ব্যাপারে বেশ উদার হয়ে উঠেছেন। পরের পদে লেখা আছে, আদিপুস্তক 32 অধ্যায় 16 পদ। পরে তিনি আপনার এক এক দাসের হস্তে এক এক পাল সমর্পণ করিয়া দাসদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা আমার অগ্রে পার হইয়া যাও এবং মধ্যে মধ্যে স্থান রাখিয়া প্রত্যেক পাল পৃথক করো। এটা হচ্ছে যাকবের কৌশল। তিনি তার ভাইয়ের জন্য এক পাল পশু, অত্যন্ত মূল্যবান এক উপহার পাঠাবেন। আর যখন সেই প্রথম পশু দলটি পৌঁছাবে, তখন এসেও জিজ্ঞেস করবে, এটা কি? দাসেরা উত্তর দেবে, আমরা আপনার ভাই যাকবের পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এসেও সেই উপহারটি গ্রহণ করবেন। তারপর আরেকটু এগিয়ে গিয়ে একই আকারের আরেকটি পশু দলের মুখোমুখি হবেন। তিনি দাসদের জিজ্ঞেস করবেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলবে, আমরা যাকবের কাছ থেকে এসৌর জন্য একটি উপহার নিয়ে যাচ্ছি। তখন তিনি বলবেন, আমি এসৌ। বিশ্বাস করুন, এসৌ যখন যাকব ও তার পরিবারের কাছে পৌঁছাবেন, ততক্ষণে তার মন অনেকটাই নরম হয়ে যাবে। যাকব সদাপ্রভুর কাছে প্রার্থনায় এই কথা মনে করিয়ে দিয়েছিলেন, আপনি আমাকে বলিয়াছিলেন, তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, তাহাতে আমি তোমার মঙ্গল করিব। কিন্তু তিনি কি ঈশ্বরে বিশ্বাস করতেন? না, তিনি এই ব্যবস্থাগুলো করেছিলেন যার থেকে বোঝা যায় যে তিনি ঈশ্বরের উপরে একদমই নির্ভর করতেন না। আমরা অনেকেই প্রার্থনায় আমাদের ভার প্রভুর উপরে অর্পণ করি। আমরা কেবল সেগুলো তার সামনে মেলে ধরি। তারপর যখন আমাদের প্রার্থনা শেষ হয়ে যায়, আমরা তখন সেই ভার আমাদের নিজেদের ঘাড়ে তুলে নিই। আমরা কি সত্যি তার উপরে নির্ভর করি? যতটা করা উচিত ততটা কখনোই করি না। আমরা 17 পদ থেকে পাঠ করি। আসুন দেখি তারপরে কি লেখা আছে। পরে তিনি অগ্রবর্তী দাসকে এই আজ্ঞা দিলেন, আমার ভ্রাতা এসৌর সহিত তোমার সাক্ষাৎ হইলে তিনি যখন জিজ্ঞাসা করিবেন, তুমি কাহার দাস, কোথায় যাইতেছ, আর তোমার অগ্রস্থিত এই সমস্ত কাহার, তখন তুমি উত্তর করিবে, এই সকল আপনার দাস যাকবের। তিনি উপঢৌকন রূপে এই সকল আমার প্রভু এসৌর জন্য প্রেরণ করিলেন। আর দেখুন, তিনিও আমাদের পশ্চাৎ আসিতেছেন। পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় প্রভৃতি পালের পশ্চাৎগামী দাস সকলকেও আজ্ঞা দিয়া কহিলেন, এসৌর সহিত দেখা হইলে তোমরা এই প্রকার কথা বলিও। আর বলিও, দেখুন, আপনার দাস যাকবও আমাদের পশ্চাৎ আসিতেছেন। কেননা তিনি বলিলেন, আমি অগ্রে উপঢৌকন পাঠাইয়া তাহাকে শান্ত করিব, পশ্চাৎ তাহার সহিত সাক্ষাৎ করিব, তাহাতে তিনি আমার প্রতি অনুগ্রহ করিলেও করিতে পারেন। এইভাবেই এসৌ একের পর এক পশু দলের মুখোমুখি হবেন। যাকব
এই পরিকল্পনাটাই কার্যকর করতে এগিয়ে চলেছেন। আমরা আরও আসুন কয়েকটা পদ পাঠ করি, এরপর থেকে আমরা 21 থেকে 23 পদ পর্যন্ত পাঠ করি। অতএব তাহার অগ্রে উপঢৌকন দ্রব্য পার হইয়া গেল, কিন্তু আপনি সেই রাত্রিতে দলের মধ্যে থাকিলেন। পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার 2 স্ত্রী, 2 দাসী ও 11 পুত্রকে লইয়া তরণ স্থানে জব্বক নদী পার হইলেন। তিনি তাহাদেরকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। এই রাত যাকবের জীবনে এক বিশাল অভিজ্ঞতা ছিল। যে জায়গায় তিনি জব্বক নদী পার হয়েছিলেন সেটা একেবারে জনশূন্য ছিল। সেই সময় তিনি একদমই খুশি ছিলেন না, ভয় আর সন্দেহে পরিপূর্ণ ছিলেন। তিনি একসময় এসৌর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ঈশ্বর তাকে কখনোই বলেননি ওইভাবে জ্যেষ্ঠাধিকার আর আশীর্বাদ নিতে, ছল করে। ঈশ্বর সেগুলো তাকে এমনিতেই দান করতেন। সেই রাতে যাকব তার সমস্ত কিছু জব্বক নদীর ওপারে পাঠিয়ে দিলেন, কিন্তু নিজে এপারে থেকে গেলেন। তিনি মনে করেছিলেন যে যদি এসৌ আসেন তবে তিনি হয়তো যাকবকেই হত্যা করবেন, কিন্তু তার পরিবারকে রেহাই দেবেন। এইভাবেই যাকব নিঃসঙ্গ হয়ে পড়লেন। আমরা এবারে পরবর্তী পদটা পাঠ করব। আসুন আমরা 24 পদটা পড়ি, দেখি লেখা আছে, আর যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। এই মল্লযুদ্ধের ঘটনায় প্রবেশ করার আগে আমি কয়েকটা বিষয় খুব স্পষ্ট করে আপনার সঙ্গে বলতে চাই। অনেকেই বলেন যে যাকবই মল্লযুদ্ধটা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি কারোর সঙ্গে মল্লযুদ্ধ করতে চাননি। তার পিছনে তখন তার মামা, সেই লাবণ মামা ছিলেন, যিনি তাকে মোটেও পছন্দ করতেন না। আর তার সামনে ছিলেন তার ভাই এসৌ। যাকব তাদের কারোরই সমকক্ষ ছিলেন না। এখন তিনি দুই দিক থেকেই চাপের মধ্যে পড়েছেন, আর কোন দিকে যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আপনার কি মনে হয় সেই রাতে তিনি তৃতীয় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে চেয়েছিলেন? আমার তো সেরকম মনে হয় না। প্রথমেই একটা কথা স্পষ্ট করে দেওয়া উচিত যে যাকব কোনোদিনই মল্লযোদ্ধা ছিলেন না। সেই রাতে তিনি একলা ছিলেন, কারণ তিনি একলাই থাকতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, সেই রাতে যাকবের সঙ্গে কে মল্লযুদ্ধ করেছিলেন? সত্যি করে তিনি কে ছিলেন এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু আমার বিশ্বাস তিনি খ্রিস্টের পূর্বমূর্তি ছাড়া আর কেউ নয়। হোশেয় ভাববাদীর পুস্তকে এই বিষয়টা কিছু প্রমাণ আমরা দেখতে পাই। হোশেয় ভাববাদীর পুস্তক যদি আপনি পাঠ করেন, তার 12 অধ্যায় 1 থেকে 5 পদে লেখা আছে, ইফ্রাইম মিথ্যা কথায় ও ইসরায়েল কুল ছলনায় আমাকে বেষ্টন করে, এবং জিহুদা এখনও ঈশ্বরের কাছে বিশ্বস্ত পবিত্রতমের কাছে চঞ্চল। ইফ্রাইম বায়ু ভক্ষণ করে ও পূর্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়া যায়। সে সমস্ত দিন মিথ্যা কথা ও উপদ্রব বৃদ্ধি করে। তাহারা অসুরের সহিত নিয়ম স্থির করে এবং মিশরে তৈল নিত হয়। আর জিহুদার সহিত সদাপ্রভুর বিবাদ আছে। তিনি যাকবকে তাহার পথানুসারে দণ্ড দিবেন, তাহার কার্যানুযায়ী প্রতিফল দিবেন। জরায়ুর মধ্যে সে আপন ভ্রাতার পাদমূল ধরিয়াছিল, আর বয়সকালে ঈশ্বরের সহিত যুদ্ধ করিয়াছিল। হ্যাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল। সে তাহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল। সে বৈথেলে তাহাকে পাইয়াছিল। তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন। সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু তাহার স্মরণীয় নাম। হোশেয় ভাববাদী পুস্তক 12 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত আমি পড়লাম।
সেই রাতে যাকবের সঙ্গে যিনি মল্লযুদ্ধ করেছিলেন তিনি সদাপ্রভু খ্রিস্টের পূর্বমূর্তি ছাড়া আর কেউ নন। আসুন আমরা এর পরের পদটা দেখি। আদি পুস্তক 32 অধ্যায় তার 25 পদ লেখা আছে, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রোণীফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকবের উরু ফলক স্থানচ্যুত হইল। বেচারা যাকব সহজে হাল ছেড়ে দেওয়ার লোক ছিলেন না, আর তাই তিনি তার সঙ্গে মল্লযুদ্ধ করেই গেলেন। শেষ পর্যন্ত তার সঙ্গে যিনি মল্লযুদ্ধ করেছিলেন তিনি তাকে পঙ্গু করে দিলেন। এরপরে আমরা 26 পদটা দেখি। আদি পুস্তক 32 অধ্যায় 26 পদ। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। এরপর কি হলো? যাকব কিন্তু মল্লযুদ্ধ করছিলেন না, তিনি কেবল কোনো রকমে তাকে আটকানোর চেষ্টা করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের সঙ্গে লড়াই করা বা তাকে বাধা দেওয়া কখনোই সম্ভব হয় না। তার সঙ্গে বিজয়ী হওয়ার একমাত্র উপায় হলো নিজেকে সমর্পণ করা আর তাকে আঁকড়ে ধরা। আব্রাহাম এই কথা বুঝেছিলেন, আর তাই তিনি ঈশ্বরকে আমেন বলেছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, আর সেটাই তার পক্ষে ধার্মিকতা বলে বিবেচিত হয়েছিল। আপনিও যখন সেই পরিস্থিতিতে পড়েন, যখন ঈশ্বরের উপরে নির্ভর করেন, আপনি যখন তাকে আঁকড়ে ধরেন, তখন তিনি আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকেন। এর পরের অংশে আমরা দেখি যে যাকবের নাম পরিবর্তন করে ইসরায়েল রাখা হয়েছে। আসুন এই প্রসঙ্গে আমরা পরের দুটো পদ পাঠ করি, 27 ও 28 পদ। পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? তিনি উত্তর করিলেন, যাকব। তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। এখন থেকে তিনি আর সেই দখলকারী, সেই ধূর্ত যাকব নন, কিন্তু তিনি ইসরায়েল, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। এখন এই মানুষের জীবনে ইসরায়েলের নতুন স্বভাব প্রকাশ পাবে। এবারে যাকব তাকে একটি প্রশ্ন করলেন। আদি পুস্তক 32 অধ্যায় 29 আর 30 পদ পড়ি আমরা। তখন যাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন, বিনয় করি আপনার নাম কি বলুন। তিনি বলিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞাসা করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। যাকব সদাপ্রভু দূত খ্রিস্টের পূর্বমূর্তিকে দেখেছিলেন। আসুন আমরা শেষ দুটো পদ পাঠ করি, 31 আর 32 পদ। পরে তিনি পনুয়েল পার হইলে সূর্যোদয় হইল, আর তিনি উরুতে খোঁড়াইতে লাগিলেন। এই কারণ ইসরায়েল সন্তানেরা অদ্যপি শ্রোণীফলকের উপরিস্থ উরুসন্ধির শিরা ভোজন করে না, কেননা তিনি যাকবের শ্রোণীফলক অর্থাৎ উরুসন্ধির শিরা স্পর্শ করিয়াছিলেন। যাকবকে বাগে আনতে ঈশ্বরকে তাকে পঙ্গু করে দিতে হলো। তিনি তার স্বভাব অনুযায়ী প্রথমে কিছুতেই হার মানতে চাননি। তিনি কয়েকটা প্যাঁচ জানতেন আর ভেবেছিলেন কিছুক্ষণ সময় কাটাতে পারলে তিনি জিতে যাবেন। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে জেতা সম্ভব নয়, কিন্তু তিনি কিছুতেই হার স্বীকার করলেন না। তাই ঈশ্বর কি করলেন? নিশ্চিতভাবে ঐশ্বরিক শক্তির সাহায্য নিয়ে তিনি এই মুহূর্তের মধ্যে যাকবকে চিৎ করে দিতে পারতেন, কিন্তু তাতে তো তার মনকে হারানো যেত না। লক্ষ্য করুন ঈশ্বর কিভাবে তার মোকাবিলা করলেন। তিনি তার শ্রোণীফলকে আঘাত করলেন।
ঈশ্বরের আঙুলের কেবল একটু স্পর্শ, তাতেই লোকটা অক্ষম হয়ে পড়ল। কিন্তু লক্ষ্য করুন, ঈশ্বর কিন্তু তাকে চিৎ করে দেননি। এবারে যাকব তাকে শক্ত করে ধরে ফেললেন। সেই পুরুষ তাকে বললেন, আমাকে ছাড়ো। কিন্তু যাকব বললেন, আগে আমাকে আশীর্বাদ করুন। তিনি ঈশ্বরকে আঁকড়ে ধরে আছেন। লড়াই আর জেতার আপ্রাণ চেষ্টা শেষ হয়ে গেছে এবং এখান থেকে যাকব এক আত্মিক স্বভাব, ঈশ্বরের উপর নির্ভরশীলতা প্রকাশ করতে শুরু করবেন। এক মুহূর্তের মধ্যে এই পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। মনোবিজ্ঞানীরা আমাদেরকে বলেন যে আমাদের স্নায়ুতন্ত্রে কিছু নির্দিষ্ট সাইনাপটিক সংযোগ গড়ে ওঠে, যার ফলে আমরা অভ্যাসগতভাবে কিছু কাজ করে থাকি। আমরা সকলেই অভ্যাসের দাস। এই মানুষটি বহুবারই তার পুরনো অভ্যাসে ফিরে যাবেন, কিন্তু এখনই আমরা তার মধ্যে কিছু অন্য রকম বিষয় দেখতে শুরু করছি। তার বিষয় অধ্যয়ন শেষ করার আগে আমরা এখন দেখব যে তিনি সত্যি করেই ঈশ্বরের একজন লোক হয়ে উঠেছিলেন। আমরা প্রথমে দেখেছি তিনি তার গৃহে কেমন ছিলেন, আর তারপর হারনেও তাকে দেখেছি। উভয় সময়ই তিনি ছিলেন মাংসিক মানুষ। এই পনুয়েলে জব্বক নদীর তীরে তাকে আমরা মল্লযুদ্ধ করতে দেখলাম। এরপর তিনি মিশরে যাবেন, আর সেখানে আমরা তাকে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ রূপে দেখতে পাব। প্রথমে তিনি ছিলেন মাংসিক মানুষ, তারপর তিনি লড়াই ও সংগ্রাম করা একজন মানুষ হলেন, আর শেষ পর্যন্ত তিনি হয়ে উঠবেন ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। নতুন নিয়মেও আমরা এমন একজন মানুষকে দেখতে পাই। তিনি হলেন সাধু পৌল। তার জীবনেও তিনটি ভাগ ছিল। তার মন পরিবর্তনের পরে তিনি মনে করেছিলেন যে তিনি অনায়াসে খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবেন। এখানেই তার সমস্যা ছিল। তিনি রোমীয়দের প্রতিপত্রের 7 অধ্যায় 19 পদে বলেছেন, কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। সাধু পৌল বুঝতে পেরেছিলেন যে তার পুরনো স্বভাবে যেমন কোনো ভালো কিছু ছিল না, তেমনি নতুন স্বভাবেও তার মধ্যে কোনো শক্তি বা ক্ষমতা নেই। শেষ পর্যন্ত তিনি আর্তনাদ করে বলেছিলেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। রোমীয় তার 7 অধ্যায় 24 পদ। তারপর তার মধ্যে কিছু একটা হয়েছিল, আর তার পরের পদে তিনি বললেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। তার দ্বারাই আপনাকে আর আমাকে আমাদের সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ সেখান থেকেই আমাদের সাহায্য আসে, তাঁরই দ্বারা। এটা আমাদের সকলের ক্ষেত্রেই সত্য। আমাদের একটা পুরনো স্বভাব আছে, আর সেটা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে এমন কিছু করতেই অক্ষম। প্রকৃতপক্ষে সাধু পৌল আরও বলেছিলেন যে সেটা ঈশ্বরের বিরোধিতা করে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। রোমীয় 8 অধ্যায় 7 এবং 8 পদ। আমরা মাংসের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। পরিশেষে সাধু পৌল ঈশ্বরের আত্মার কাছে সমর্পণ করে বিজয় লাভ করেছিলেন। ব্যবস্থা যা করতে পারে না, আমাদের জীবনে সেই কাজ আত্মাই করতে সক্ষম হন। একজন কিভাবে সেই কাজ করতে পারে? আমরা যতক্ষণ না নিজেদেরকে তাঁর কাছে সমর্পণ করছি, ততক্ষণ আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো না। সমর্পণ বলতে বোঝায় নতুন জন্মপ্রাপ্ত একজন মানুষের ইচ্ছা শক্তির সচেতন সিদ্ধান্তে নিজেকে ঈশ্বরের ইচ্ছার অধীনে সঁপে দেওয়া। আর ঠিক সেটাই যাকব করেছিলেন। যাকব সেই মল্লযুদ্ধে জয়ী হয়েছিলেন।
কিন্তু তার সেই বিজয় লড়াই করে আসেনি, কিন্তু নিজেকে সমর্পণ করার মাধ্যমে এসেছিল। তার বিষয়ে এখানে কি অসাধারণ একটা চিত্র আমরা দেখতে পাই। আর যেমন 1 কোরিন্থীয় 10:11 লেখা আছে, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল। আদি পুস্তকের এই অধ্যায়টি বাইবেলের একটি অসাধারণ অংশ। তিনি তার অতীতের করা অন্যায়ের কারণে ঈশ্বর প্রতি ভীত ছিলেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করা সত্ত্বেও তিনি তার উপরে নির্ভর না করে নিজের কুটিলতা ও বুদ্ধিমত্তার উপরে নির্ভর করেছিলেন। পরের অংশে আমরা এক অদ্ভুত ঘটনার কথা জানতে পারি, যেখানে যাকবকে সারা রাত ধরে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করতে হয়েছিল। এই লড়াইয়ের ফলে যে কেবল তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিলেন তা নয়, তার জীবনে একটা পরিবর্তন এসেছিল। তিনি মাংসিক যাকব থেকে ঈশ্বরে বিশ্বাসী ইসরায়েল হয়ে উঠেছিলেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে প্রভু, তুমি আমাদের প্রতি কত বিশ্বস্ত। পিতাগো, সেই যাকবের ঘটনার মধ্যে দিয়ে আরেকবার প্রকাশ করলে যে তুমি কখনো আমাদের ছেড়ে দাও না। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতাগো, প্রত্যেকের সঙ্গে থাকো এইভাবে। প্রত্যেককে পিতাগো, তাদের প্রত্যেকের জীবনে তোমার বিশ্বস্ততা উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। তাদের সকল বার্নার সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পর্বটি আশা করি আপনার ভালো লেগেছে। আদি পুস্তক 32 অধ্যায় থেকে আমরা শিখলাম, এশোর ভয়ে ভীত যাকব যখন নিজের বুদ্ধিতে কুলিয়ে উঠতে পারলেন না, তখন তিনি বিনম্রভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। সেই রাতে জবক নদীর তীরে এক রহস্যময় পুরুষের সাথে যাকবের মল্লযুদ্ধ হয়। এটি ছিল যাকবের নিজের শক্তির দম্ভ ভেঙে ঈশ্বরের উপর নির্ভরতা তৈরির এক প্রক্রিয়া। যখন তিনি পঙ্গু হয়েও ঈশ্বরকে আঁকড়ে ধরলেন, তখন তার নাম বদলে রাখা হলো ইসরায়েল। এটি আমাদের শেখায় যে নিজের শক্তিতে নয়, বরং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমেই প্রকৃত বিজয় আসে। আগামী পর্বে আমরা 33 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে যাকব ও এশোর পুনর্মিলনের কাহিনী দেখব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন। আজকের জন্য বিদায়। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, রাহেল। আজকের প্রশ্ন, যে স্থানে যাকব আর এক পুরুষের মধ্যে মল্লযুদ্ধ হয়েছিল, সেই স্থানের নাম তিনি কি রেখেছিলেন? এ মহনঈম, বি সেইর, সি জব্বক, ডি পনুয়েল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।